আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান তার সন্তানকে নসিহত করছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। যদি আল্লাহর সাথে শরীক করো, নিঃসন্দেহে শিরক হলো মস্ত বড় একটি গুনাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর তাওহীদের সাথে, আল্লাহর একত্ববাদের সাথে, আল্লাহ তাআলার জাত সিফাতের সাথে যদি শরীক করা হয়, অংশীদার করা হয়, এর চাইতে বড় গুনাহ পৃথিবীতে আর আছে নাকি বলেন? আছে? এই পৃথিবীতে যত গুনাহ আছে, সাগীরা কবিরা, সবচাইতে মারাত্মক এবং সবচাইতে ভয়াবহ যেই গুনাহ, সেটি হলো শিরকের গুনাহ। শিরকের গুনাহ এত মারাত্মক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, শিরকের গুনাহ আল্লাহ পাক কখনো মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিরক সম্পর্কে, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন সূরা নিসার 36 নং আয়াতে, আল্লাহ পাক বলছেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহর সাথে কাউকে শরীক করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। প্রিয় ভাইরা আমার, শিরক আরবি শব্দ, এর অর্থ হলো অংশীদার করা। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? একজন। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিয়েছেন সূরা ইখলাসে। কাফেরেরা এসে আল্লাহ সম্পর্কে প্রশ্ন করেছে, রাসূল জবাব দেননি, বরং জবাব আল্লাহ পাক নিজে দিয়েছেন। কাফেরদের প্রশ্নের জবাবে আল্লাহ পাক নিজের পরিচয় তুলে ধরেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জানেন না আপনারা? প্রাণ খুলে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল, রাসূল আপনি বলুন, আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহর সমকক্ষ কেউ নাই। তিনি কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেননি, কাউকে জন্ম দেননি, তার সমকক্ষ কেউ নাই, আর তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। এই পৃথিবীর সমস্ত মাখলুক, সৃষ্টির সমস্ত মাখলুক আল্লাহ পাকের দিকে চেয়ে থাকে, আল্লাহর তাআলার কাছে নিজেদের চাহিদা ব্যক্ত করে, কিন্তু আল্লাহ কি তার কোনো বান্দার প্রতি নিজের চাহিদা ব্যক্ত করে নাকি বলেন? আমরা মানুষেরা যদি পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী না করি, এতে কি আল্লাহর শক্তি ক্ষমতা পাওয়ার কমে যাবে? বলেন। আল্লাহ তাহলে এক, আল্লাহ একক। বিশ্বনবী এই পরিচয় দিয়েছেন, এই দাওয়াত দিয়েছেন আল্লাহ সম্পর্কে, তাওহীদের দাওয়াত। ঠিক লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে প্রথমেই পরিচয় করিয়ে দিয়েছেন আল্লাহর সাথে শরীক করো না, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো না। আল্লাহ তাআলা একজন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ পাক বলছেন লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক, তিনি অদ্বিতীয়, তার সমকক্ষ পৃথিবীর কোনো মানুষ নাই। প্রিয় ভাইরা আমার, এই বিষয়গুলো, এই শিরকিয়াত অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা এত মারাত্মক গুনাহ, যেই গুনাহ আল্লাহ কখনো মাফ করেন, অথচ আজকে আমরা জেনে বুঝে, কখনো ইচ্ছায় কখনো অনিচ্ছায়, অজ্ঞতার সাথে অনেক সময় আমরা আল্লাহর সাথে শিরক করে বসি, যেটা আমাদের জন্য জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়, ঠিক না? প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে মানুষ যত গুনাহ করুক না কেন, সমস্ত গুনাহ যদি বান্দার অধিকার নষ্টের গুনাহ না থাকে, আর যদি আমলনামায় শিরক না থাকে, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু শিরকের গুনাহ যদি কারো আমলনামায় থাকে, আল্লাহ কখনো মাফ করবেন না। পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসায় আল্লাহ পাক আরো সুন্দর করে বলছেন, সূরা নিসার 48 নং আয়াতে,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক কখনো ক্ষমা করেন না। এরপরে আল্লাহ পাক বলেছেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আর যে ব্যক্তি শিরক করলো সে মস্ত বড় একটি গুনাহে লিপ্ত হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, এই শিরক আমাদের সমাজে আছে না নাই? সেজদা একমাত্র কার? আল্লাহর। সেই সেজদা মানুষকে দেয় না? পীরের মুরিদেরা পীরকে দেয় কিনা? কবরে দেয় কিনা? সেজদা দেয় কিনা? জীবিত পীর, মরা পীর, মাজারে, কবরে, খানকায় পীরের ব্যবসা খুলে মানুষ সেজদা করে কি করে না? প্রিয় ভাইরা আমার, আসুন আমরা এই বিষয়গুলো আজকে জানবো। শিরক এত বড় গুনাহ যে আমলনামায় যদি শিরকের গুনাহ থাকে, আল্লাহ পাক সেই আমলনামা ধূলিকণার মতো উড়ায় দেবেন। বাতাস যেরকম ধূলিকণাকে উড়ায় নিয়ে যায়, আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন শিরক মিশ্রিত গুনাহ আমলনামা যদি আমার সামনে আসে, ধূলিকণার মতো উড়ায় দেবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুরকানে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন শিরক মিশ্রিত আমলনামা যদি আমার সামনে উপস্থাপন করা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে ধূলিকণার মতো উড়াইয়া দেব। প্রিয় ভাইরা আমার, আজকে পীরকে সেজদা আমরা আমাদের দেশের সেজদা চালু আছে, আছে না? আছে। আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে এত সূক্ষ্মভাবে জানবো যে পীরকে সেজদা দেওয়া যাবে কিনা, এরপরে মাজারের সেজদা দেওয়া যাবে কিনা। কারণ ঈমান আগে, এরপরে আমল। কারণ যদি ঈমান না থাকে, পাহাড় পরিমাণ আমল করে কোনো লাভ হবে? কিন্তু আমল কম, ঈমান খাঁটি, এই ব্যক্তির নাজাত কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ দান করবে। এই জন্য শিরকের মতো মস্ত বড় গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে মাজারের সেজদা হয়, পীরকে সেজদা হয়, কবরের সেজদা হয়, যেটা ইসলামী শরীয়তে সুস্পষ্ট হারাম। প্রিয় ভাইরা আমার, পীরকে যারা সেজদা দেয়, মানুষকে যারা সেজদা দেয়, মাজারকে যারা সেজদা দেয়, তাদের সম্পর্কে আল্লাহ পাক সূরা হামিম সেজদা, পবিত্র কোরআনুল কারীমের 41 নং সূরা, সূরা হামিম সেজদা, অপর নাম সূরা ফুসসিলাত। সূরা হামিম সেজদার ভিতরে আল্লাহ পাক খুব সুন্দর করে বলছেন 37 নং আয়াতে, ওয়ালা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক বলছেন, লা তাসজুদু লিশ-শামস, সূর্যকে সেজদা দিও না, ওয়ালা লিল-কমার, চন্দ্রকে সেজদা দিও না, ওয়াসজুদু, সেজদা করো লিল্লাহি, আল্লাহ তাআলাকে, যিনি সবগুলোকে সৃষ্টি করেছেন। চন্দ্রকে সৃষ্টি করেছেন কে? বলেন। সূর্য সৃষ্টি করেছেন কে? সমস্ত গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন যে আল্লাহ পাক। সেই আল্লাহকে সেজদা দেওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াসজুদু ওয়াকতারিব, সেজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সেজদা মাধ্যমে বান্দা আল্লাহর যত নিকটবর্তী হয়, অন্য কোন মাধ্যমে কি এত নিকটবর্তী হয়? বলেন, এত নিকটবর্তী হয় না। অথচ সেই সেজদা আজকে মানুষকে দেওয়া হয়। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে রাসূলের চাইতে বড় বুজুর্গ ব্যক্তি কি আর পৃথিবীতে এসেছিল? বলেন। আজকে আমরা দেখব সেই রাসূলকে সাহাবায়ে কেরাম সেজদা করেছিলেন কিনা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সাহাবায়ে কেরামকে, সেই বিষয়ে আমরা একটু দেখব। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধ থেকে ফিরছিলেন, সাথে সাহাবায়ে কেরাম বিশ্বনবীর সাথে ছিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মরুভূমির পাশ দিয়ে যাচ্ছিলেন।
মরুভূমির ভিতর থেকে এক উট এসে বিশ্ব নবীর কদম মোবারকের সেজদায় পড়ে গেল, চুমা খেলো, সেজদার মতো লুটিয়ে পড়ল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, উটের কি সৌভাগ্য, আপনার কদম মোবারকে সেজদা দিল, তার কপাল তো ধন্য হয়ে গিয়েছে। ইয়া রাসূল, আপনি আমাদের অনুমতি দেন, আমরা একটু আপনার কদম মোবারকে সেজদা দিয়ে ধন্য হয়ে যাই। কথা বুঝতেছেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন না, কোন মানুষকে অপর কোন মানুষের পায়ে সেজদা দেওয়া বৈধ নয়। আমি যদি কোন মানুষকে অপর কোন মানুষের পায়ে সেজদা দিতে বলতাম, তাহলে পৃথিবীর সমস্ত মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা দেয়। তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলছেন, কোন মানুষকে অপর কোন মানুষের পায়ে সেজদা দেওয়া বৈধ নয়। যদি বৈধ হতো, পৃথিবীর সমস্ত মহিলাদেরকে বলা হতো স্বামীর পায়ে সেজদা দিতে। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ তার পায়ে সাহাবায়ে কেরামকে সেজদা দিতে বললেন না। রাসূলুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর পায়ে যদি সেজদা দিতে এমন কোন পীর আছে, আলেম আছে, বুজুর্গ আছে যার কদম মোবারকে পায়ে সেজদা দেওয়া বৈধ? প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে নবী রাসূলদের চাইতে মাসুম, বেগুনাহ, নিষ্পাপ আর কেউ এসেছিল? আর কেউ আসে না। সেই রাসূলের পায়ে সাহাবায়ে কেরাম সেজদা দিতে চাইলেন, রাসূলুল্লাহ নিষেধ করলেন। আর আমার দেশের পীরের ব্যবসা খুলে, খানকা খুলে মুরিদদের দ্বারা নিজের পায়ে সেজদা নেওয়ার মতো পীর আছে না? নাই? প্রিয় ভাইরা আমার, আরেকটি হাদিস শুনুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জীবিত থাকাকালীন তার পায়ে সেজদা দিতে নিষেধ করলেন, আর ইন্তেকালের পরে তার কবরে যেন কেউ সেজদা না দেয়, নবীজি সেই বিষয়ে সতর্ক করলেন। বিশ্বনবী ইন্তেকালের 5 দিন পূর্বে খুব অসুস্থ হয়ে গেলেন। প্রচন্ড ব্যথা নবীজির মাথায় অনুভব হতে লাগলো। বিশ্বনবী প্রচন্ড জ্বরে কাতরাচ্ছিলেন। নবীজি একবার হুঁশে আসেন, আবার বেহুশ হয়ে যান। বিশ্বনবী এক পর্যায়ে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, বিভিন্ন কূপ থেকে 7 মশক পানি নিয়ে আসো, 7 পাত্র পানি নিয়ে আসো। বিভিন্ন কূপ থেকে 7 মশক পানি নিয়ে আসা হলো। বিশ্বনবী ইন্তেকালের 5 দিন পূর্বে বুধবার সকালবেলার এই ঘটনা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ 7 কূপ থেকে পানি আনতে বললেন। 7 কূপ থেকে, বিভিন্ন কূপ থেকে 7 মশক পানি নিয়ে আসা হলো। এনে নবীজির মাথা মোবারকে ঢালা হলো। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু আরাম অনুভব করলেন, যন্ত্রণা একটু কমলো। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথা মুছে দিতে বললেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথা মুছে দিলেন। এরপর আল্লাহ নবীজি 2 জন সাহাবীর কাঁধে ভর করে নবীজি দাঁড়ালেন। মসজিদে নববীতে গেলেন। নবীজির ঘরের পাশেই মসজিদে নববী। মসজিদে নববীতে গিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যোহরে রক্ত হয় নাই। 10টা থেকে 11টা, সকাল 10টা থেকে 11টার ঘটনা। বিশ্বনবী এরকম সময় মসজিদে গেলেন, মিম্বরে দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম এরকম অসময়ে, নামাজের সময় না, এই সময় নবীজিকে মসজিদের মিম্বরে দাঁড়ানো দেখে সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে চলে এসেছে, মসজিদে নববীতে ভরপুর হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবীর চতুর্পাশে সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে আছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা, আমার পূর্বে পৃথিবীতে আল্লাহর অনেক নেক বান্দা এসেছিল। পৃথিবীতে আমি নতুন কোন রাসূল না, বরং আমার পূর্বে অনেক নবী রাসূল এসেছে। আমার পূর্বে অনেক নেক বান্দা এসেছে। তারা যখন ইন্তেকাল করেছে, তাদের ইন্তেকালের পরে তাদের জাতির লোকেরা, কওমের লোকেরা, তার সম্প্রদায়ের লোকেরা নবী রাসূলদের কবরকে সেজদার স্থান বানিয়েছে। আমার উম্মতেরা, আমার সাহাবীরা সাবধান, আমার ইন্তেকালের পরে আমার কবরকে কেউ সেজদার স্থান বানায়ও না। প্রিয় ভাইরা আমার, বুকে হাত দেন, বিবেকের কাছে প্রশ্ন করেন। আপনার বিবেকের কাছে প্রশ্ন, আল্লাহর পরে এই পৃথিবীতে সবচাইতে গ্রহণযোগ্য ব্যক্তি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তার চাইতে ভালো মানুষ পৃথিবীতে আসে না, আর আসবেও না। আল্লাহর পরে তার স্থান। সেই রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর রওজা মুবারকে যদি সেজদা দেওয়া বৈধ না হয়, সেজদা দেওয়া না যায়, পৃথিবীতে এমন কোন পীরের মাজার আছে, কবর আছে, যেই মাজারে সেজদা দেওয়া যায়? আছে কেউ? কোন মাজার নাই। কোন মাজারের সেজদা না, সেজদা একমাত্র কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্য কোন মানুষকে, অন্য কোন পীরকে, জীবিত পীর হোক, মরা পীর হোক, কবরে মাজারে সেজদা দেওয়া যাবে না। সেজদা একমাত্র আল্লাহ। এই ক্ষেত্রে যারা পীরের ব্যবসা করে, বিনা পুঁজিতে ব্যবসা, এই পাশে একটু যান,
একটুখানি পরিষ্কার করে দেন। বিনা পুঁজিতে যে ব্যবসা, তার নাম হলো কিসের ব্যবসা? পীরের ব্যবসা। ভালো পীরের বিরুদ্ধে আমি মোটেও বলি না। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মতো পীর যদি বাংলাদেশে এখন আসে, বাইজিদ বোস্তামির মতো, মুজাদ্দেদ আলফেসানির মতো, খানজাহান আলীর মতো, এই সমস্ত পীররা যদি আজকে আসে, আমরা তাদের হাতে বায়াত নেব, তাদের সহবত নেব, কারণ এরাই ছিলেন আল্লাহর খাঁটি পীর। ঠিক কি না? আল্লাহর খাঁটি বান্দা, আলেম। আচ্ছা, শেষে এটা বলে দেবেন, মনে রেখে এটা বলে দেবেন। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর কবরে সিজদা দিতে নবীজি নিষেধ করে গেলেন। বলতেছিলাম পীরের ব্যবসা যারা করে এরা দলিল দেয়, ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা দিয়েছিল, ইউসুফ আলাইহিস সালামের পিতামাতা তাকে সিজদা দিয়েছিল। ফেরেশতা যদি আদমকে সিজদা দিতে পারে, ইউসুফ আলাইহিস সালামের পিতামাতা যদি ইউসুফ আলাইহিস সালামকে সিজদা দিতে পারে, আমরা পীরদের সিজদা দিলে সমস্যা কি? এরকম বলে কিনা? বলে না? প্রিয় ভাইরা আমার, দলিল দেখুন। তারা যে কথাগুলো বলছে সেটাও কোরআনের কথা, কিন্তু বিকৃত করে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করে যখন সমস্ত জ্ঞান শিক্ষা দিলেন, ফেরেশতাদের সামনে যখন উপস্থাপন করলেন, দাঁড় করালেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, এই সমস্ত জিনিসের নাম বলো। ফেরেশতারা বলল, আল্লাহ আমরা পারবো না, আপনি একমাত্র জ্ঞানী। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, আদম তুমি বলে দাও। আদম আলাইহিস সালাম সবগুলো বলে দিলেন। আল্লাহ পাক সাথে সাথে বললেন ফেরেশতাদেরকে, উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। সাহাবায়ে সমস্ত ফেরেশতারা সেদিন আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল। আমার প্রিয় ভাইরা, দ্বিতীয় নাম্বার ঘটনা যেটা, সেটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। সূরা ইউসুফ আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, তার 11টি নক্ষত্র, 11টি তারা আর একটা সূর্য এবং একটা চন্দ্র হযরত ইউসুফ আলাইহিস সালামকে সিজদা দিচ্ছেন। আল্লাহ পাক সেই ঘটনা বলেছেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে 11টি তারা আর চাঁদ এবং সূর্য তাকে সিজদা দিচ্ছেন। ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে ইয়াকুব আলাইহিস সালামকে এই স্বপ্নের কথা বললেন। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, হে আমার কলিজার টুকরা, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা, তোমার এই স্বপ্ন আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের কাছে বলো না, তাহলে তারা ষড়যন্ত্র করতে পারে। প্রিয় ভাইরা আমার, আদম আলাইহিস সালাম যে শরীয়ত পেয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে শরীয়ত পেয়েছিলেন, এরপরে মুসা আলাইহিস সালাম যে শরীয়ত পেয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালাম যে শরীয়ত পেয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে যেই নবুয়ত পেয়েছেন, এই নবুয়ত পাওয়ার সাথে সাথে পূর্বের সমস্ত নবীর নবুয়তকে আল্লাহ বাতিল করে দিয়েছেন, পূর্বের সমস্ত নবীদের রিসালাতকে আল্লাহ বাতিল করে দিয়েছেন, পূর্বের সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ যে শরীয়ত দিয়েছেন সেই শরীয়তকে আল্লাহ পাক বাতিল করে দিয়েছেন। একমাত্র কেবলমাত্র কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত পেয়েছেন সেই শরীয়তই চালু থাকবে, সেই শরীয়তের বিধানই জারি থাকবে। আপনারা বলেন, ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন না মারা গেছেন? জীবিত আছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সপ্তম আসমানে তুলে নিয়েছেন। ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম জীবিত অবস্থায় আসবেন কিয়ামতের পূর্ব মুহূর্তে। যেই ক্ষেত্রগুলো আজকে তৈরি হচ্ছে সিরিয়া, এরপরে আপনার এই সিরিয়ার এই মধ্যপ্রাচ্যের এই অঞ্চলগুলোতে আজকে যে বিশৃঙ্খলা চলতেছে, ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, দাজ্জাল আসবে, এই সমস্ত প্রেক্ষাপটের সূচনা তৈরি হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে প্রশ্ন, ঈসা আলাইহিস সালাম আসবেন নবী হিসেবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর প্রিয় একজন নবী, আল্লাহর প্রিয় একজন নবী রাসূল ছিলেন, যার উপরে আল্লাহ পাক ইনজিল নামক কিতাব অবতীর্ণ করেছিলেন। সেই ঈসা আলাইহিস সালাম জীবিত অবস্থায় আসমানে আছেন, পৃথিবীতে আবার আসবেন, কিন্তু নবীর নবুয়ত নিয়ে নয়,
বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হিসেবে, নবীজির শরীয়তের অনুসারী হিসেবে রাসূলের ইত্তেবা করার জন্য পৃথিবীতে আসবেন। ঠিক কিনা বলেন? ঈসা আলাইহিস সালাম, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সহ পৃথিবীর সমস্ত নবী রাসূলদের শরীয়ত পেয়েছিলেন। সমস্ত শরীয়তগুলোকে আল্লাহ পাক বাতিল করে দিয়েছেন এবং পৃথিবীর সমস্ত নবী রাসূলদের থেকে আল্লাহ পাক পৃথিবীতে তাদের প্রেরণের পূর্বে তাদের থেকে ওয়াদা নিয়েছিলেন, তোমরা পৃথিবীতে জীবিত থাকাকালীন অবস্থায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করে, তাহলে তোমরা তার হাতে বায়াত নেবে, তার আনুগত্য করবে, তার শরীয়তকে মেনে নেবে। প্রিয় ভাইরা আমার, এজন্য আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা দিয়েছিল, সম্মানের সিজদা, তাজিমি সিজদা। ইউসুফ আলাইহিস সালামকে তার পিতামাতা ভাইরা সিজদা দিয়েছিল, তাজিমি সিজদা, সম্মানের সিজদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পরে, নবুয়ত পাওয়ার পরে সেই তাজিমি সিজদা আল্লাহ পাক বৈধ রাখেন নাই। সিজদা হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম শিরকের গুনাহ। শিরক সম্পর্কে মানুষ যখন আল্লাহকে সেজদা বা দেওয়া বাদ দিয়ে মানুষকে সেজদা দেয়, পীরকে সেজদা দেয়, গাছপালাকে সেজদা দেয়, সেটা আল্লাহর সাথে শিরক হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এই শিরক যে ব্যক্তি করবে আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। কি করে দেবেন? হারাম করে দেবেন। আল্লাহ যদি কারোর জন্য জান্নাত হারাম করে দেয়, তার কিয়ামতের দিন রক্ষা আছে? বলেন, উপায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি শিরক করলো আল্লাহর সাথে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, ওয়া মা'ওয়াহুন নার, আর তার জন্য জাহান্নামকে আল্লাহ পাক আবাসস্থল হিসেবে তৈরি করে দিয়েছেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী কিয়ামতের দিন নাই। প্রিয় ভাইরা আমার, এজন্য শিরক কখনো করা যাবে না। যে ব্যক্তি শিরক করবে আল্লাহ তার আমলনামা ধূলিকণার মতো উড়ায় দেবেন। যে শিরক করবে আল্লাহ তাকে ক্ষমা করবে না। যে শিরক করবে তার জন্য আল্লাহ পাক জান্নাতকে কি করে দিবেন? হারাম করে দিবেন। এই জন্য শিরকের মতো মস্ত বড় এই গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আরো কথা আছে, মানুষেরা যাদের অনেকের ছেলে মেয়ে হয় না, পীরের কাছে সন্তান চায় না, বলেন চাই কিনা? মাজারের সন্তান চায় না? মাজারে সিন্নি দিয়ে আসে, মোরগ দিয়ে আসে, খাসি দিয়ে আসে, মানত করে। স্পষ্ট ভাবে শুনে রাখেন, মানত হোক, শপথ হোক, একমাত্র আল্লাহ তাআলার নামে হবে। এছাড়া অন্য কারো নামে মানত, পীরের নামে না, বাবার নামে না, খাজার নামে না, কারো নামে না, মানত এবং শপথ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে হবে। আজকে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর একটা আলোচনা শুনতেছেন। উনি বলতেছিলেন যে চট্টগ্রামে বাইজিদ বোস্তামি রাহিমাহুল্লাহর মাজারে বড় বড় গাছ আছে। সেই গাছগুলোতে যাদের যে সমস্ত মহিলাদের সন্তান হয় না, তারা বস্তার ভিতরে বিভিন্ন জিনিস, ভারী জিনিস, পাথর, মাটি, ইট পাটকেল, বিভিন্ন জিনিস বস্তার ভিতরে ভরে গাছের ডালের সাথে ঝুলে দিয়ে আসে। এটার ফজিলত হলো, তারা বলে যে এই গাছের সাথে এরকম ডাল যে ঝুলে, আপনার ব্যাগ ঝুলে দিয়ে আসা হলো, ভারী জিনিস ঝুলে দিয়ে আসা হলো, আস্তে আস্তে এটা ভারী হতে হতে আস্তে আস্তে গাছের ডাল ঝুলে পড়বে, ভারী বেশি হবে, মহিলার পেটও আস্তে আস্তে ভার হতে হতে বাচ্চা মহিলার পেটে আসবে। আপনারা বলেন, এটা কি সম্ভব? এটা কি সম্ভব? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যদি চান, কারো ক্ষমতা আছে? আল্লাহ যদি না চান, কারো ক্ষমতা আছে দেওয়ার? কারো ক্ষমতা নেই। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে ভালো হোক মন্দ হোক, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো হোক মন্দ হোক সব কার পক্ষ থেকে হয়। এটাই হলো ঈমান। কোন বুলেটের উপরে যদি আমার মৃত্যু লেখা থাকে, গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে আমাকে চেষ্টা করে, সেই বুলেট থেকে ফিরাতে পারবে? ফিরাতে পারবে না। আর কোন বুলেটের উপরে যদি আমার নাম না লেখা থাকে, মৃত্যু না লেখা থাকে, গোটা পৃথিবীর মানুষ সবাই মিলে চেষ্টা করলে আমাকে বুলেট বিদ্ধ করতে পারবে নাকি? কোন পীর মানুষের ভালো করতে পারে না, কোন আলেম কোন মানুষের ভালো করতে পারে না, ক্ষতিও করতে পারে না, একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইশারা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া। এই জন্য সন্তান দেওয়ার মালিককে,
একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন সূরা আল ইমরানে, আল্লাহ পাক বলেছেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই সত্তা যিনি মাতৃগর্ভে যেমনি ইচ্ছা তেমনি সন্তানের আকৃতি দেন। এরপরে আল্লাহ পাক সূরা শুরার ভিতরে আরো সুন্দর করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক বলছেন ইয়াখলুকু, আল্লাহ পাক যেমনি ইচ্ছা তেমনি সৃষ্টি করেন, কাউকে পুত্র সন্তান দেন আর কাউকে কন্যা সন্তান দেন। একমাত্র ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা শুআরা এই সূরা শুরার ভিতরে আল্লাহ পাক এই কথা বলেছেন। এর পরের আয়াতে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ কাউকে পুত্র সন্তান দেন, আবার কাউকে কন্যা সন্তান দেন, আবার কাউকে পুত্রও দেন কন্যাও দেন, কাউকে কিছুই দেন না, বন্দা করে রাখেন। সেই ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য কোনো মাজারে নয়, কোনো পীরের কাছে নয়, কোনো কবরে নয়, চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার কাছে চাও। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। স্পষ্ট কথা আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের রাসূলের কাছে এক মানুষ এসে প্রশ্ন করলো আল্লাহ কোথায় আছে? তাফসীর ইবনে কাসিরে সূরা বাকারার এই ৮৬ নং আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির উল্লেখ করছেন, এক আরব বেদুইন গ্রাম্য মানুষ এসে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? বিশ্বনবীকে গ্রাম্য মানুষ এই প্রশ্ন করেছেন, জবাব রাসূল দেন নাই, বরং আল্লাহ পাক নিজে জবাব দিচ্ছেন, হে রাসূল যখন আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ কোথায় আছে, আপনি বলুন আল্লাহ নিকটে, এরকম না ফাইন্নী করিব। আল্লাহ পাক নিজে বলছেন আমি অবশ্যই আল্লাহ পাক নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, যদি কোনো আহ্বানকারী আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। এরপর আল্লাহ পাক বলছেন বান্দা তোমার জীবনে যা কিছু চাওয়া যা কিছু পাও আমি আল্লাহ তাআলার কাছে চাও। হাদিসে কুদসির ভিতরে বিশ্বনবী বলেছেন এই দুনিয়ায় রাত্রিবেলায় রাত্রির 2/3 অথবা 1/3 যখন অতিক্রম হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসেন আর দুনিয়াবাসীকে ডাকতে থাকেন, মান যাল্লাযী আস্তাগফিরুনি, কেউ কি আসো আমার কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। কেউ কি আসো অভাবী, আমার কাছে চাইবে, আমি তার অভাব দূর করে দেব। কেউ কি আসো বিভিন্ন সমস্যায় জর্জরিত, আমাকে ডাকবে, আমি তার ডাকের সাড়া দেব। বিশ্বনবী বলেছেন ওই সময় যে সমস্ত মুমিন বান্দা বান্দিরা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদে, নবীজি বলেছেন তাদের চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তার কন্দনরত বান্দার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য ডাকতে হবে একমাত্র আল্লাহকে। বিশ্বনবী এতটুকু কথা বলেছেন, সর্বোচ্চ পর্যায়ে বলেছেন তোমার যদি একটা জুতার ফিতারও প্রয়োজন হয় সেটাও বলো আল্লাহর কাছে। বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন রাসূলুল্লাহ তাওহীদ শিখাচ্ছেন, জুতার ফিতা দরকার আল্লাহর কাছে চাও, একমাত্র তিনিই দিতে পারে। প্রিয় ভাইরা আমার, সম্রাট শাহজাহান নাম শুনেন নাই? সম্রাট শাহজাহান অনেক দানবীর একজন মানুষ ছিলেন। তো তার সময় এক ফকির মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করছে। তো একজন পরামর্শ দিল, আচ্ছা তুমি যে এইভাবে ভিক্ষা করো এতে তোমার কি হয়? বলে তেমন কিছু হয় না, কোন রকম দিন যায়, রাত আসে দিন যায়। তিনি বলছেন আচ্ছা ঠিক আছে, সম্রাট শাহজাহানের কাছে গেলে তিনি তো তোমাকে বেশি করে দিতে পারে, এরপরে তোমাকে আর ভিক্ষা করতে হবে না। লোকটির পরামর্শ শুনে ফকির গেছে, মিসকিন গেছে সম্রাট শাহজাহানের কাছে। তো খুঁজতে খুঁজতে লোকেরা বললো যে সম্রাট এখন আছে মসজিদের ভিতরে, সেখানে যাও সেখানে পাবে।
ফকির মসজিদের বারান্দায় গিয়ে দেখে সম্রাট শাহজাহান দুই হাত তুলে চোখের পানি ফেলে কাঁদতেছে আর আল্লাহর কাছে চাইতেছে। লোকটা ওই দৃশ্য দেখে, ফকির দৃশ্য দেখে অপেক্ষা করে ধৈর্য না কুলায় লোকটি ফিরে যাচ্ছে। সম্রাট সালাম শেষ করে হাত নামিয়ে যখন দেখলেন ফকির তার কাছ থেকে চলে যাচ্ছে, তিনি প্রশ্ন করলেন যে আমার কাছে আসছিলে নাকি তুমি? তিনি বলল যে হ্যাঁ আসছিলাম। কেন আসছিলেন? তিনি বললেন যে এই সমস্যা, আমার এই অবস্থা নিয়ে, এই চাহিদা নিয়ে আমি আপনার কাছে আসছিলাম, কিছু বলবো, কিছু চাইবো, কিন্তু ফিরে যাচ্ছি। তিনি বললেন ফিরে যাচ্ছ কেন? বলে আমি আপনার কাছে কি চাইবো? আমি এসে দেখি আপনি দুই হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদছেন, চাচ্ছেন। আমার ভুল ভেঙে গেছে, কোন মানুষের কাছে চাইবো না, চাইবো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। প্রিয় ভাইরা আমার, এটাই ঈমান, এটাই ঈমান, এর বিকল্প কিছু নাই। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম লোকমান আলাইহিস সালামের কথা। তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, সন্তানকে বিভিন্ন বিষয়ে উপদেশ দিচ্ছেন। প্রথম নাম্বার উপদেশ ছিল আল্লাহর সাথে কাউকে শরীক করো না। দ্বিতীয় নাম্বার উপদেশ সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে দ্বিতীয় উপদেশ দিচ্ছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন যে তুমি যদি কোনো খারাপ কাজ করো, সেটা যদি হয় জাররা পরিমাণ, আর সেটা যদি থাকে কোনো পাহাড়ের পাথরের নিচে অথবা আসমানে অথবা জমিনের অতল তলদেশে, আল্লাহ পাক সেইটাও কিয়ামতের দিন তোমার সামনে উপস্থিত করাবেন। সুতরাং কখনো জেনে বুঝে ইচ্ছায় কখনো জাররা পরিমাণ গুনাহ করো না। প্রিয় ভাইরা আমার, আজকে এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি, জাররা পরিমাণ গুনাহ তো দূরের কথা, কবিরা গুনার মতো গুনাহ আমরা অহরহ করতেছি হাসি খেলার মাধ্যমে। আমাদের হুঁশ আছে? বলেন। প্রিয় ভাইরা আমার, সূরা জিলজালে আল্লাহ পাক সুন্দর করে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন অনুপরিমাণ, একেবারে বিন্দু পরিমাণ, যেটা মানুষের চোখে ধরা পড়ে না, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া চোখে ধরা পড়ে না, এরকম যদি কোনো বিন্দু পরিমাণ ভালো কাজ থাকে, আল্লাহ পাক সেটাও কিয়ামতের দিন উপস্থিত করাবেন। এর পুরস্কার মানুষকে আল্লাহ পাক দেবেন। এর হিসাবও সেদিন মানুষ দেখতে পাবে। আর অনুপরিমাণ বিন্দু পরিমাণ যদি খারাপ কাজ কেউ করে থাকে, সেইটাও আল্লাহ পাক সেদিন দেখাবেন। এরপরে আল্লাহ পাক আর সুন্দর করে বলেছেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক বলছেন, সেদিন আমি মানুষের আমলকে পরিমাপ করার জন্য মিজান স্থাপন করব, দাঁড়িপাল্লা প্রতিষ্ঠিত করব। এরপরে আল্লাহ পাক বলছেন, মানুষ দুনিয়ায় যত কাজ করেছে সমস্ত কৃতকর্ম সেদিন আমি উপস্থিত করব। সেদিন মানুষ যখন আমলনামা দেখবে, তখন আফসোস করে বলবে, হায় আফসোস, এমন একটা কিতাব যেই কিতাবে কোনো ছোট গুনাহ বাদ পড়ে নাই, বড় গুনাহ বাদ পড়ে না। প্রিয় ভাইরা আমার, আজকে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি, যত গুনাহ আমরা করি দিনে রাত্রে, প্রকাশ্যে গোপনে, ইচ্ছায় অনিচ্ছায়, সব রেকর্ড করছেন না আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতার মাধ্যমে আমাদের সমস্ত ভালো কাজগুলিকে আল্লাহ পাক রেকর্ড করে নিচ্ছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখকের মাধ্যমে, কাতিবের মাধ্যমে আল্লাহ পাক আমার আপনার সমস্ত আমল লিপিবদ্ধ করে নিচ্ছেন। ডান কাঁধে যিনি আছেন তিনি মানুষের ভালো কাজ দেখছেন, আর বাম কাঁধে যিনি আছেন তিনি মানুষের অন্যায়, অপরাধ, গুনার কাজগুলো লিখতেছেন। প্রিয় ভাইরা আমার,
এই সমস্ত মানুষের জীবনের সমস্ত কৃতকর্ম আমলনামায় লিপিবদ্ধ করার পরে কিয়ামতের দিন যখন মানুষ উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মানুষের আমলনামা মানুষের হাতে হাতে দিয়ে দেবেন। আল্লাহ পাক সেই বিষয়গুলোকে গোপন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলনামা হাতে দেবেন। ঈমানদারেরা সামনে থেকে আমলনামা ডান হাতে পাবে, আর বেঈমানেরা পিছন দিক থেকে বাম হাতে আমলনামা পাবে। ঈমানদারেরা আমলনামা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যাবে, বেঈমানেরা পিছন দিক থেকে আমলনামা পেয়ে লজ্জায় একেবারে লাল হয়ে যাবে। নিজেদের প্রতি নিজেদের ক্ষোভ বাড়বে, ঘৃণা বাড়বে, লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। আমলনামা হাতে পাওয়ার পরে আল্লাহ পাক ঘোষণা করে দিবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা।